প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণী গণিত 16.2। আমরা এর আগের ক্লাসে 4 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 5 থেকে শুরু করব। 5 নাম্বার প্রশ্নটা তোমরা দেখো 310 পৃষ্ঠায়। 5 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটিকে বাঁধাতে মোট কতটি পাথর লাগবে? তাহলে দেখো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আমরা জানি যে বর্গক্ষেত্রের পরিসীমা এর আগে সূত্র শিখেছিলাম 4a, অর্থাৎ 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। আর আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের সত্য দেওয়া হয়েছে। বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থটা ছোট, তাকে আগে ধরবো। যেটার সাথে তুলনা করা হয়েছে তাকে আমরা আগে ধরবো। তাহলে এখানে প্রস্থের সাথে তুলনা করা হয়েছে, সেজন্য আমরা সেটাকে আগে x লিখব। মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান x। এটা হলো 5 নাম্বার। 16.6 মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান x মিটার। সুতরাং দৈর্ঘ্য সমান 3x মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, সেহেতু দৈর্ঘ্য সমান 3x মিটার। সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা সমান, আমরা জানি পরিসীমা সমান কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হলো 3x, প্রস্থ হলো x মিটার। 3x এবং x যোগ করলে 4x, 4 আর 2 গুণ করলে 8x মিটার। এবং ক্ষেত্রফল, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো 3x, প্রস্থ হলো x বর্গমিটার। 3x এবং x এ গুণ করলে সমান 3x স্কয়ার হবে বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হলো 3x বর্গমিটার। প্রশ্ন মতে 3x স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে ক্ষেত্রফল দিয়ে দিছে 768 বা 3 দ্বারা যদি আমরা ভাগ করি, x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 গুণে 6, 3 × 15, 3 × 6 18, বা x সমান 16। তাহলে বর্গক্ষেত্রটি তাহলে এখানে x এর যে মানটা পেলাম সেটা হলো 16 মিটার। তাহলে এখন আমাকে বলছে যে আয়তক্ষেত্রটির পরিসীমা আমাকে বের করতে হবে। তাহলে পরিসীমা আমরা আগে বের করে রেখেছি কত? সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা সমান 3 ইন্টু, এখানে x এর মান হলো 16 স্কয়ার বর্গ, 16 স্কয়ার মিটার। না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান
পরিসীমা সমান আমরা 8x পেয়েছি, 8 × 16 মিটার। এখন 8 আর 16 যদি গুণ করি 6 8 48 এর 8 হাতে 4, 8 একে 8, 8 এর 4 12 এত মিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রটির পরিসীমা পেয়েছি 128 মিটার। তাহলে সুতরাং আয়তক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য, আয়তক্ষেত্রটির পরিসীমা যদি 128 হয় তাহলে সে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। সুতরাং বর্গক্ষেত্রটির পরিসীমা সমান 128 মিটার। এখন বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের হবে। সুতরাং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমাকে 4 দ্বারা ভাগ করবে, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা হইল 4 এর সমান যদি 128 হয় তাহলে এই সমান হবে 4 ভাগের 128, 4 3 4 12, 4 2 8, 32 মিটার। সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 32 স্কয়ার বর্গমিটার। এখন 32 এর বর্গ হলো 1024 বর্গমিটার। তাহলে 32 এর বর্গ হলো 1024 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল দাঁড়ালো 1024 বর্গমিটার। এখন প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে হবে। তাহলে আমরা লিখব বর্গাকার পাথরের দৈর্ঘ্য সমান 40 সেন্টিমিটার। এখন যেহেতু বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য মিটারে আছে তাহলে আমরা এটাকে মিটারে রূপান্তর করব, 100 দিয়ে ভাগ করব, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে এখন এটাকে যদি 100 দ্বারা ভাগ করি 0.4 মিটার হবে। তাহলে বর্গাকার পাথরের দৈর্ঘ্য হইল 0.4 মিটার। সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত দাঁড়াবে? সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল সমান 0.4 হোল স্কয়ার বর্গমিটার সমান 0.4 এর বর্গ হল 0.16 বর্গমিটার। এখন পাথরের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে কতটি পাথর লাগবে সেটা বোঝাবে। তাহলে সুতরাং উক্ত বর্গক্ষেত্রটিকে পাথর দ্বারা বাঁধাতে মোট পাথরের প্রয়োজন সমান 1024, অর্থাৎ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলকে
দুইটা মোট পাথরের প্রয়োজন সমান 1024কে 0.16 দ্বারা ভাগ করতে হবে, তাহলে সমান হবে 6400 কেন? কারণ 1024 এটার লগে দশমিক যদি আমি তুলে দিই আর দুইটা শূন্য দিতে হবে, 16 দ্বারা ভাগ করব, 6 16 96, আর থাকে 6 4 16 64, আর দুইটা শূন্য হলে চলে যাবে, তাহলে হলো 6400। তাহলে কতটি পাথর লাগবে আমাকে সেটা বলছে, সুতরাং 6400টি পাথর লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটা করেছিলাম যে প্রথমে আয়তক্ষেত্রের প্রস্থ বের করেছি। মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান x মিটার, সুতরাং দৈর্ঘ্য সমান 3x মিটার। সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু 3x প্লাস x মিটার সমান 8x মিটার, এবং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 3x গুণ x হোল স্কয়ার বর্গ মিটার। আমরা সেখান থেকে প্রশ্ন মধ্যে লিখেছি 3x স্কয়ার সমান 768, যেহেতু প্রশ্নে 768 বর্গ মিটার দেওয়া আছে, সুতরাং সেখান থেকে আমরা x এর মান বের করেছি 16। সুতরাং আয়তক্ষেত্রটির আমরা পরিসীমা বের করেছি 8 ইন্টু 16 মিটার সমান, আমরা আয়তক্ষেত্রটির যে ক্ষেত্রফল অর্থাৎ 128 মিটার পরিসীমা পেয়েছি। যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান, সেহেতু আমরা বর্গক্ষেত্রটির পরিসীমাও লিখেছি 128 মিটার, এবং বর্গক্ষেত্রের পরিসীমাকে যদি সাইড দিয়ে ভাগ করি তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাইর হবে। যেহেতু আমরা জানি যে বর্গক্ষেত্রের 4টি বাহুর যোগফল হলো পরিসীমা, তাহলে 4 দ্বারা ভাগ করার ফলে 32 মিটার হয়েছে। এখন বর্গক্ষেত্রের একটা বাহুর বর্গ করলে যেটা বাইরে হবে সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়েছি 32 হোল স্কয়ার বর্গ মিটার সমান 1024 বর্গ মিটার। এখন এই ক্ষেত্রফলটাকে আমরা পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব। এই জন্য আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে পাথরের দৈর্ঘ্য সমান 40 সেন্টিমিটার, তাকে আমরা মিটারে নেব, যেহেতু ওইটা মিটারে আছে, তাহলে 40 সেন্টিমিটারকে যদি মিটারে নিই 100 দ্বারা ভাগ করতে হয়, এই জন্য আমরা 100 দ্বারা ভাগ করেছি, 0.4 মিটার হয়েছে। সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল হলো 0.4 হোল স্কয়ার বর্গ মিটার সমান 0.16 বর্গ মিটার হবে। এখন উক্ত বর্গক্ষেত্রটাকে যদি পাথর দিয়ে বাঁধাতে হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমরা 6400টি পাথর লাগবে, এটা পেয়েছি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আসো 6 নম্বরে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে এর এই ক্ষেত্রটি বর্গাকার হবে। এখন আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে। তা আমরা জানি যে আয়তক্ষেত্র হইল যার দৈর্ঘ্য এবং প্রস্থ ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আমরা আয়তক্ষেত্র বলি। যেমন মনে করো এটা একটা আয়তক্ষেত্র, এখন এটার দৈর্ঘ্য বড় আর প্রস্থ ছোট, তাহলে এখন বলছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার, কিন্তু এর দৈর্ঘ্য 6 মিটার কম হলে ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র, বর্গাকার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব। তাহলে এখন আমরা নিশ্চয় জানি যে দৈর্ঘ্য যদি x হয় প্রস্থ হবে কি y, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন। তাহলে তোমরা লিখবে, মনে করি এটা হলো 6 নাম্বার প্রশ্ন, মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান y মিটার। সুতরাং আয়তক্ষেত্রটির
ক্ষেত্রফল সমান x গুণ y বর্গমিটার, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বের হবে, তাহলে সমান xy বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হলো xy বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে এই xy বর্গমিটার অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 160 বর্গমিটার দেওয়া আছে। তাহলে xy সমান 160, এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার বলছে দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয়, মনে করো এখান থেকে যদি আমি 6 মিটার কম লিখি, তাহলে এই মানটা দাঁড়াবে কত? x - 6, তখন এটার প্রস্থ কি হয়ে যাবে? x - 6 হয়ে যাবে। তাহলে এই অংশটার মান x - 6 হবে। তাহলে নিশ্চয় তখন প্রস্থ এই আগে যে প্রস্থ ছিল এই প্রস্থ এখন সমান, তাহলে y সমান x - 6 হবে। তাহলে আমরা দ্বিতীয় সূত্রানুসারে আমরা লিখে দিতে পারি x - 6 সমান y। এটা হলো কত নম্বর? 2 নম্বর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x ধরেছিলাম, প্রস্থ y ধরেছিলাম। এখন ক্ষেত্রফল হলো x গুণ y বর্গমিটার সমান xy বর্গমিটার। এখন প্রশ্নে দেওয়া আছে xy সমান 160, কারণ প্রশ্নে 160 বর্গমিটার দেওয়া আছে। এখন দ্বিতীয় লাইনে বলা হয়েছে দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে সেটি একটি বর্গক্ষেত্র হবে। তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের সকল বাহু সমান, তাহলে এটা যদি x - 6 হয়, এটাও x - 6, কিন্তু দেখো এই অংশ আর এই অংশ তো সমান, তাহলে নিশ্চয় y সমান x - 6 হবে দ্বিতীয় সূত্র মতে। তাহলে আমরা লিখছি x - 6 সমান y। আশা করি তোমরা এই দ্বিতীয় সূত্রটা বুঝছো। এখন এখান থেকে সমাধান করে আমরা যদি x এবং y এর মান বের করতে পারি, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ বের হয়ে যাবে। তাহলে এবার লিখব যে 1 নং সমীকরণে y সমান, আমরা y টাকে আগে লিখলাম, y সমান x - 6 বসিয়ে পাই। তাহলে আমরা যদি 1 নং সমীকরণে y এর জায়গায় x - 6 লিখি, তাহলে কি দাঁড়াবে? x * x - 6 = 160, বা x দিয়ে যদি গুণ করে দিই x² - 6x - 160 = 0। এখন যদি আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করি, তাহলে x² - 16 আর 10 এ গুণ করলে 160, 16 থেকে যদি 10 বিয়োগ করি 6 হবে। তাহলে আমরা একটা 16x লিখবো আর একটা 10x লিখবো। এটা মাইনাস এটা প্লাস, কারণ 16x থেকে 10x বিয়োগ করতে হলে একটা মাইনাস একটা প্লাস হতে হবে, -160 = 0। এখন আমরা এখান থেকে x কমন নেব, x - 16, এখান থেকে যদি 10 কমন নিই x - 16 = 0। এখন আমরা যদি উভয়টা থেকে x - 16 কমন নিই, আর থাকবে x + 10 = 0। এরপর দুইটি রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে কি হবে? ওরা পৃথক পৃথকভাবে শূন্য হয়, অর্থাৎ হয় x - 16 = 0 অথবা x + 10 = 0। তাহলে আমরা x সমান কি লিখতে পারি? 16 লিখতে পারি, x সমান -10 লিখতে পারি। কিন্তু দৈর্ঘ্য বা প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না, -10। তাহলে সুতরাং x = 16 পাশে লিখবা নেগেটিভ মান বর্জনীয়, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা x মানে কি দৈর্ঘ্য অথবা প্রস্থ বলছি, ঋণাত্মক হতে পারে না। তাহলে x হলো প্রস্থ, সুতরাং আয়তক্ষেত্রটির প্রস্থ, আচ্ছা এই x এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেব। 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণটা কি ছিল?
এখানে 16 মাইনাস 6 ইকুয়াল টু y, তাহলে সুতরাং y সমান কত হবে 10, y সমান 10 না হ্যাঁ y সমান 10, তাহলে x হইল দৈর্ঘ্য আর y সমান প্রস্থ। তো সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 10 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা আমরা যেটা বের করেছি এটা উত্তরটা সঠিক হয়েছে কিনা দেখো, যে এখানে বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 160, 16 আর 10 গুণ করলে 160, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আবার বলা হয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে সেটা বর্গক্ষেত্র হইতো, তাহলে 16 থেকে যদি 6 বিয়োগ করি 10, তাহলে প্রস্থ আর দৈর্ঘ্য সমান হয়ে যায়, তখন বর্গক্ষেত্র। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা 7 নাম্বার অঙ্কটা তোমরা নিজেরা বাসা করবে, এটা সহজ অঙ্ক। এরপর 8 নম্বর, একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার, উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব, মনে দেওয়া আছে সামান্তরিকের ভূমি সমান 125 মিটার এবং উচ্চতা সমান 5 মিটার। তাহলে এটা হলো 8 নাম্বার। দেওয়া আছে সামান্তরিকের ভূমি সমান 125 মিটার এবং উচ্চতা সমান 5 মিটার। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, সুতরাং সামান্তরিক ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, বর্গ মিটার সমান 625 বর্গ মিটার। তাহলে এখন বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 625 বর্গ মিটার। সুতরাং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এ সমান, কারণ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাইর করতে হলে তার ক্ষেত্রফলকে বর্গমূল করতে হবে, তাহলে এত মিটার হবে, সমান 25 মিটার। সুতরাং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বাইর করতে হবে কিভাবে? কর্ণের দৈর্ঘ্য সমান √2a সমান √2 মানে 1.4142 গুণ এর মান হলো 25 মিটার সমান 25 দুগুণে 50, 0 হাতে 5, 4 25 100, 100 আর 5 105, হাতে 10, 25 একে 25, 25 আর 10 35 এর 5, হাতে 3, 4 25 100, 100 আর 3 103, আর 25 একে 25, 25 আর 10 35, 35.355 মিটার লিখব।
তাহলে 25 দুগুণে 50, 0, 4 25 100, 100 আর 5 105 এর 5 হাতে 10, 25 একে 25, 25 আর 10 এ 35 এর 5 হাতে 3, 4 25 100, 100 আর 3 এ 103 হাতে 10, 25 একে 25, 25 এর 10 এ 35, তাহলে 35.355। সুতরাং অ্যান্সার হলো 35.355 এত মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য পেয়েছি 35.355। এবার আসুন, একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে আমরা এই অঙ্কটা করি। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা হলো কত নম্বর? 9 নাম্বার। তাহলে প্রথমে একটা সামান্তরিক আঁকবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এ বি সি ডি একটি কি সামান্তরিক। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। তাহলে এটার দুইটা কর্ণ আছে, একটা হলো এসি কর্ণ আর একটা হলো বিডি কর্ণ। উহারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তুমি লিখবে, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। ইহার এসি ও বিডি দুইটি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে ইহার এ বি সমান ডিসি সমান, এ বি এবং ডিসি হলো বিপরীত বাহু, এটা হলো 30 সেন্টিমিটার। আর এডি এবং বিসি এটা হলো 26 সেন্টিমিটার। তাহলে এটা হলো 30 সেন্টিমিটার, এটা হলো 26 সেন্টিমিটার। তাহলে এখন ডি থেকে এ বি এর উপর এবং সি থেকে এ বি এর বর্ধিতাংশের উপর ডি ও সি এর লম্ব আঁকি। তাহলে ডি ই লম্ব এ বি এবং সি এর লম্ব এ বি এর বর্ধিতাংশ এফ আঁকি। এবার ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান কত দেওয়া আছে? 54 সেন্টিমিটার দেওয়া আছে। না, ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? ধরি ডি সমান সিএফ সমান 8 সেন্টিমিটার এবং বিএফ সমান 1 সেন্টিমিটার। সুতরাং এএফ সমান কত হবে? এবি প্লাস বিএফ সমান 30 যোগ
x সেন্টিমিটার। এখন ত্রিভুজ ABD এর পরিসীমা 2s সমান কত হবে? 2 ইন্টু AB প্লাস BD প্লাস AD, তাহলে 2 ইন্টু 30 যোগ 28 যোগ 26 সেন্টিমিটার সমান 2 ইন্টু 8 6 14 4 হাতে 1 3 5 8 এত সেন্টিমিটার। তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 168 সেন্টিমিটার। সুতরাং অর্ধ পরিসীমা S = 168/2 সেন্টিমিটার সমান 84 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হলো √S ইন্টু S মাইনাস AB ইন্টু S মাইনাস BD ইন্টু S মাইনাস AD। তাহলে S এর মান হলো 84, আর 84 বিয়োগ AB এর মান হলো 30, আর 84 বিয়োগ BD এর মান হলো 28, 84 বিয়োগ AD এর মান হলো 26, এত মিটার। তাহলে কত হবে? সমান 84 গুণ 54 গুণ 56 গুণ 58 এত মিটার, বর্গ মিটার হবে। বর্গ মিটার সমান 84 গুণ 54 গুণ 56 গুণ 58, তাহলে হলো √14 73 29 28। এখন এটার বর্গমূল বের করতে হবে। এরপর আমরা যদি বর্গমূল বের করি
রুট 14 73 29 28 3838.9 6 এত বর্গমিটার পাবো। আবার ত্রিভুজ তিরিশ 26 28 তাহলে 3 4 এখানে হলো 8 84। তাহলে আমাদের পরিসীমাটা আগে ছিল 84, অর্ধ পরিসীমা হবে 42। তাহলে আমরা এখানে 42 লিখব, এখানেও 42, এখানেও 42, এখানেও 42। তাহলে আমরা এটাতে লিখব 42 গুণ 12 গুণ 14 গুণ 16 বর্গমিটার সমান আমরা লিখব 42 গুণ 12 গুণ 14 গুণ 16। তাহলে করব 11 2 8 9 6 বর্গমিটার। এখন এর বর্গমূল হলো রুট 11 28 96। তাহলে আমরা পেলাম 336 বর্গমিটার। তাহলে আমরা ক্ষেত্রফল পাবো এত। আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি এ বি গুণ উচ্চতা হলো ডি। তাহলে সমান হবে হাফ ইন্টু এ বির মান 30 আর এস সমান আমরা পাবো 15 তাইলে দেখো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল একবার পেলাম 336, আবার পেলাম 15। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে 15 ইজ ইকুয়াল টু 336 বা এস সমান আমরা 336 কে যদি 15 দ্বারা ভাগ করি তাহলে পাবো 22.60। এখন আসুন এখানে এডি আর সিএফ সমান, সুতরাং এডি সমান সিএফ সমান 22.60 মিটার পেয়েছি। এখন সমকোণী ত্রিভুজ ACF এ এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য না সমকোণী ত্রিভুজ BCF এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে BCF স্কয়ার সমান CF স্কয়ার যোগ BF স্কয়ার লিখতে পারি। তাহলে বা BF স্কয়ার সমান BC স্কয়ার মাইনাস CF স্কয়ার লিখতে পারি, বা BF সমান আমরা পাই রুট ওভার BC স্কয়ার মাইনাস CF স্কয়ার। এখন যদি আমি BC এর জায়গায়
কত বসাই? 26 বসাই। CF এর জায়গায় 22.4 স্কয়ার বসাই। তাহলে 26 এর বর্গ 26 গুণ 26 676 মাইনাস 22 এর বর্গ 22.4 গুণ 22.4 আমরা পাবো 501.76 মিটার। এখন 676 থেকে 676 বিয়োগ 501.76 যদি বিয়োগ করি তাহলে 174.24 মিটার হবে। এখন 174 এর বর্গমূল 174.24 সমান 13.2 মিটার। তাহলে আমরা এটা বিএফ এর মান পাইছি 13.21 মিটার। তাইলে এখন আমরা এএফ সমান বাই করব কত? এএফ সমান 30 যোগ 13.2 মিটার সমান 43.2 মিটার। তাহলে এখন যদি আমরা সিএফ এর মানও পেয়ে গেলাম, এএফ এর মানও পেয়ে গেলাম, সুতরাং সমকোণী ত্রিভুজ ACFA এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি AC স্কয়ার সমান CF স্কয়ার যোগ AF স্কয়ার, তাহলে বা AC সমান দাঁড়াবে √CF স্কয়ার প্লাস AF স্কয়ার। এখন CF এর মান আমরা পেয়েছি 22.4 স্কয়ার আর AF এর মান পেয়েছি 43.2 স্কয়ার মিটার। এখন 22.4 এর বর্গ পাইছি যে 501.76 আর 43.2 গুণ 43.2 সমান পাচ্ছি 1866.27 মিটার। এখন তার সাথে যদি আমি 501 কে যোগ করে দিই তাহলে যোগ 501.76 সমান পাবো 2368 মিটার। তার বর্গমূল 2368 সমান 48.66 মিটার প্রায়। তাহলে সুতরাং আমরা যেটা মান বের করতে চেয়েছিলাম যে একটি সামান্তরিকের 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটারের ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য হলো এত।